এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ লেগ 2 ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক এনে দেন বিকেএসপির এই আর্চার। ফাইনালে জাপানের গাকুতোকে 6-4 সেটে হারিয়েছেন আলিফ। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। বাংলাদেশের জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয়ের অভিজ্ঞতা আগেই হয়েছে আব্দুর রহমান আলিফের। আন্তর্জাতিক পর্যায়ে আর্চারি বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্র্যান্ড প্রির মতো আসরে অংশ নিলেও পদকের স্বপ্ন ছিল অধরা। গত বছর সেপ্টেম্বরে চাইনিজ তাইপেতে এশিয়ান আর্চারি অনূর্ধ্ব-21 যুব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনাল হেরে রৌপ্য পদক নিয়ে থাকতে হয় সন্তুষ্ট। এবার সিঙ্গাপুরে এশিয়া কাপ লেগ 2 ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের ফাইনালে উঠে নিশ্চিত করেছিলেন পদক প্রাপ্তি। জাপানের মিয়াতা গাকুতোর বিপক্ষে স্বর্ণ জয়ের লড়াইয়ের উপলক্ষটি রাঙান বাংলাদেশের আলিফ। গাকুতোকে 6-4 সেট পয়েন্টে হারান 19 বছর বয়সী বিকেএসপির এই আর্চার। সিনিয়র পর্যায়ে অর্জন করেন প্রথম আন্তর্জাতিক স্বর্ণ জয়ের গৌরব। বিদেশের মাটিতে সমুন্নত করেন লাল সবুজের পতাকা। এশিয়া কাপে শ্রেষ্ঠত্বের অনুপ্রেরণায় প্রত্যাশা ডানা মেলতে শুরু করেছে পাবনা থেকে উঠে আসা আলিফের। 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন তার। অনুভূতি তো অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল আমার দেশের সবার জন্য আর কি। আমার লক্ষ্য আর কি 28 অলিম্পিকে মেডেল নিয়ে আসা। আমি চাই বা আমার টিমমেটরা চাই আর কি বেশি বেশি গেম খেলা, কারণ বেশি বেশি গেম খেলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা আপ হবে আর আমরা টিম সহ অলিম্পিকে কোয়ালিফাই করতে পারবো। তো আমার চাওয়া আর কি, আমার ফেডারেশন বা এর কাছে আমার এটাই চাওয়া যেন সবগুলো গেমে পার্টিসিপেট করতে পারি। টুর্নামেন্টে 20টি দেশের 105 জন পুরুষ আর্চার অংশ নেন। এশিয়া কাপে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতা দ্বিতীয় বাংলাদেশি আর্চার আলিফ। এর আগে 2019 সালে এশিয়া কাপ আর্চারি লেগ 3-এ স্বর্ণ জিতেছিলেন রোমান সানা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।